আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই জানেন বর্তমানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এমডিসি সৈনিকের নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে। সো এখানে কিন্তু 3 মে আবেদন শুরু হয়েছে, যা কিনা চলবে 31শে মে পর্যন্ত। সো এই সার্কুলারে যারা আবেদন করবেন, আবেদন করার পর কিন্তু মাঠে আপনাকে কিছু কাগজপত্র নিয়ে যেতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর অপশনে দেওয়া আছে যে আপনাকে মাঠে কোন কোন কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে। এই বিষয়গুলো নিয়ে আমি এই ভিডিওতে একদম পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করে দেখিয়ে দেবো আসলে কাগজগুলো কীরকম হবে, সাথে কি নিয়ে যেতে হবে বিস্তারিত। আর এইখানে যারা এসএসসি পাস করেছেন 2 পয়েন্ট পেয়ে তারা কিন্তু সাধারণ ট্রেড জিডিতে, এবং যারা 3 পয়েন্ট পেয়ে পাস করেছেন তারা কিন্তু করণিক ট্রেডে আবেদন করতে পারবেন। আর এখানে বয়সটা হতে হবে, দেখতে পাচ্ছেন 17 থেকে 25 বছরের মধ্যে। সো এখানে বয়সটা হিসাব করে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমরা এখন দেখব আসলে মাঠে কোন কোন কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে। তার আগে বলে রাখি, আপনারা যারা এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ গভট জব সার্কুলার বিডি থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এখানে কিন্তু অনেক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি ভিডিও দিয়েছি, চাইলে আপনারা এগুলো দেখে নিতে পারেন। এবং এর পাশাপাশি যারা ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল রায়হান কবির থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি। আর যারা পল্লী বিদ্যুতায়ন বোর্ডে পল্লী বিদ্যুতের যারা লাইনম্যান হতে চান তাদের সার্কুলার কিন্তু বর্তমানে চলমান আছে, দ্রুত দেখে আবেদন করার চেষ্টা করবেন। আমরা মূল টপিকে আসি যে বাংলাদেশ সেনাবাহিনী এমডিসি সৈনিক পদের মাঠে কোন কোন কাগজপত্রগুলো সাথে নিয়ে যেতে হবে। তো আমরা কিন্তু কম্পিউটার স্ক্রিনে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী সৈনিক নিয়োগে মাঠে কী কী সাথে নিয়ে যেতে হবে এই বিষয়টা এখানে দেওয়া আছে। আমি বলে দিচ্ছি, প্রথমে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতার মূল সনদ অথবা মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদ উপস্থাপন করতে হবে, ঠিক আছে? সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আসলে মার্কশিট সার্টিফিকেট কীরকম হয় এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সার্টিফিকেট, ঠিক আছে? এটা হচ্ছে সার্টিফিকেট এবং এটা হচ্ছে মার্কশিট। এগুলো কিন্তু বোর্ড থেকে দেবে, আপনারা অনলাইন থেকে বোর্ডের রেজাল্ট প্রিন্ট করে নিয়ে যাবেন তা কিন্তু হবে না, বোর্ড প্রদত্ত হতে হবে, ঠিক আছে? তো নমুনাটা আমি দেখিয়ে দিলাম। এরপর প্রয়োজন হবে স্কুল অথবা মাদ্রাসা থেকে দেয়া যে মূল এডমিট কার্ড এবং প্রশংসাপত্র, সেটা কিন্তু কপি নিয়ে যেতে হবে, এবং ফটোকপি প্লাস মূল কপি দুটো নিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছেন কীরকম হবে, আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। সো নমুনা হিসেবে আপনারা এগুলো দেখে নিয়ে গিয়ে স্কুলে বা আপনার যে প্রতিষ্ঠান থেকে আপনি পাস করেছেন তাদেরকে দেখালে তারা দিয়ে দেবে, ঠিক আছে? এরপর প্রয়োজন হবে অভিভাবক সম্মতিসূচক সনদপত্র, যা চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। আপনি যে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চান এই মর্মে একটা নমুনা আমি দিয়েছি, এটা আপনারা বিভিন্ন কম্পিউটার দোকানে পেয়ে যাবেন। এখানে নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, ডাকঘর, উপজেলা, জেলা এবং আপনি কোন বাহিনীতে যোগদান করতে চান সেটা এখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে? এবং এইখানে আপনার বাবা অথবা মায়ের স্বাক্ষর প্রয়োজন হবে, এবং বাম পাশে আপনার চেয়ারম্যান অবশ্যই সত্যায়িত করে দেবে, ঠিক আছে? এরকম নমুনা আপনারা দেখে তৈরি করে নেবেন। এবার প্রয়োজন হবে চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে, নাগরিকত্ব ও চারিত্রিক সম্পত্তির মূল কপি। আপনারা ইউনিয়ন পরিষদ থেকে বা সিটি কর্পোরেশন থেকে এই কপিটা সংগ্রহ করে নেবেন। এটা দেখালেই হবে যে আমার এরকম একটা পেপারস প্রয়োজন, তখন কিন্তু কর্তব্যরত যারা আছেন তারা কিন্তু আপনাকে এটা দিয়ে দেবে, ঠিক আছে? নমুনাটা ভালো করে দেখে নেবেন। এরপর প্রয়োজন হবে নিজ জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রে সত্যায়িত কপি। তো অথবা না, আসলে এটা জাতীয় পরিচয়পত্র যদি থাকে তাহলে সাথে নিয়ে যেতে হবে, আর জন্ম নিবন্ধন দিয়ে যেহেতু আপনি আবেদন করেছেন তাহলে অবশ্যই জন্ম নিবন্ধন কপি আপনাকে সাথে নিয়ে যেতে হবে। সো নমুনাগুলো আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে? এগুলো ভালো করে দেখবেন আগে। এরপর প্রয়োজন হবে পিতা ও মাতা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, মূল কপি নিয়ে যাবেন, সত্যায়িত ফটোকপি নিয়ে যাবেন, কোনো কিছু ছেড়ে যাবেন না, ঠিক আছে? এবার প্রয়োজন পর সত্য তোলা 6 কপি পাসপোর্ট সাইজ এবং স্টাম্প সাইজের 2 কপি ছবি নিয়ে যেতে হবে। পাসপোর্ট সাইজের ছবির সাইজ কীরকম হবে এবং স্টাম্প সাইজের ছবির সাইজ কীরকম হবে আমি কিন্তু একদম ব্রিফ করে দিয়েছি, আপনারা এই অনুযায়ী স্টুডিও থেকে তৈরি করে নেবেন। এবার প্রয়োজন হবে আপনি যখন সাঁতার পরীক্ষা দেবেন আপনার তো একটা ড্রেস থাকতে হবে, ছেলেদের ড্রেস এবং মেয়েদের ড্রেস এখানে ভাগ করে দেওয়া আছে, আপনারা এই অনুযায়ী ড্রেস নিয়ে যাবেন। তো এরপর লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, তারপরে পেন্সিল, স্কেল, ক্লিপবোর্ড এগুলো অবশ্যই সাথে নিয়ে যেতে হবে, ঠিক আছে? এগুলো আসলে আপনাকে ভিতরে দেবে না, এগুলো আপনাকে নিজেই নিজ দায়িত্বে নিয়ে যেতে হবে। এগুলো কিন্তু আসলে কমন সেন্সের বিষয়, এগুলো অবশ্যই একবার দেখে নেবেন যে এগুলো আপনাকে নিয়ে যেতে হবে। আরেকটা বিষয়, যারা উপজাতি হিসেবে আবেদন করবেন তাদের উপজাতির সপক্ষে একটা প্রত্যয়ন বা সনদপত্র প্রয়োজন হবে। এটা কিন্তু আমি নমুনা হিসেবে দিয়েছি, আপনারা চাইলে এরকমভাবে তৈরি করে নিতে পারেন, ঠিক আছে? সো আপনাদের যিনি জাতি প্রধান আছে বা চেয়ারম্যান আছে তাদেরকে বললে তারা এইটা দেওয়ার ব্যবস্থা করবে। তো এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো, আপনি যখন অনলাইনে আবেদন করবেন তখন তো একটা এডমিট কার্ড পাবেন, এরকম এডমিট কার্ড, ঠিক আছে? এই যে এডমিট কার্ডটা আপনি পাবেন এই এডমিট কার্ডের কালার কপি কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। ডান পাশে আপনার স্বাক্ষর, বাম পাশে আপনার অভিভাবকের স্বাক্ষর দিতে হবে, ঠিক আছে? এটা কিন্তু ছেড়ে যাওয়া যাবে না। আর ভিডিও শেষে একটা কথাই বলবো, যদি আপনি মাঠ করার চিন্তাভাবনা করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ভালো মানের একটা প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? প্রিপারেশন ছাড়া কিন্তু কোনোভাবে ভালো কিছু করা সম্ভব না। আর যেহেতু এখানে বলে দেওয়া আছে কোন কোন সাবজেক্টের উপর পরীক্ষা হবে, এখানে দেখেন লিখিত পরীক্ষা বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও
বুদ্ধিমত্তা, যেটাকে আমরা আইকিউ বলে থাকি। সো যে সাজেশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ট্রেড 1, ট্রেড 2 এবং এমডিসি সৈনিক 3টার জন্য কাজ করবে, কারণ এই 3টা সার্কুলারের পরীক্ষা কিন্তু একই প্যাটার্নে হয়, মানে একই বিষয়গুলোর উপর হয়ে থাকে। সো যারা নিতেছেন তারা স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সাজেশনটি আজই সংগ্রহ করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।